বলো যে আমি মাদ্রাসায় পড়লে কি তোমার কোনো সমস্যা? বলো, দ্রুত বলো, আমি যাতে বলো তাড়াতাড়ি বলবো, সময় নেই, বলো দ্রুত বলো। আমি কি মাঝে মাঝে তোমার কোনো সমস্যা? দেখো তো হ্যাঁ বলো কিনা। জি। হ্যাঁ বলতেছে। 1 বছর যাবত আসছো, তুমি কোন জায়গা থেকে আসছো ভালো করে বলো, জিজ্ঞাসা করো যে কোন জায়গা থেকে আসছো। কোন জায়গায় যাইছো? চোখ যেন খোলে না, হ্যাঁ। অনেক দূর। অনেক দূর থেকে আসছে। দূর কোন এলাকা সেটা বলো, কোন এলাকায় থাকো, আশপাশে কোন এলাকায় থাকো নাকি দূরের এলাকা, সেই এলাকার নাম বলো। বলবো দেখো, তুমি যদি ভালোভাবে কথা বলো সেটা দেওয়ার ব্যবস্থা করা হবে, না হলে কিন্তু আমি তোমাকে মেরে ফেলে দেবো। তুমি একটা মেয়েকে, মাদ্রাসার মেয়েকে মাদ্রাসা আসতে বাধা দিচ্ছ, কোরআন পড়তে বাধা দিচ্ছ, দিনী কাজে বাধা দিচ্ছ। বলতেছে কোন জায়গা, কোন জায়গা? দূর এলাকায়। দূর এলাকার নাম কি, সে জায়গার নাম কি, কোন জায়গা সে? সেখানে জিজ্ঞাসা করো যে আমি কি সেখানে কখনো গেছিলাম। আমি কি সেখানে কখনো গেছি? না। যাওনি, তাহলে কিভাবে আসবে বলো যে কোন জায়গা থেকে আসছো আমার কাছে, আমাকে কিভাবে দেখছো তুমি? বলো যে আমাকে কোন জায়গা থেকে দেখছো, বলো। আর কিভাবে দেখছো তুমি? এই এই কোন মাহফিলিতে দেখিছে? ও, তুমি একটা মাহফিলে গেছিলে, সেখানে মাহফিলের থেকে দেখছো, তোমার দেখে এখান থেকে তোমার সাথে সাথে চলে আসছে। আমি মনে করে দেখে ভয় পেয়েছিলাম। তুমি একদম দেখে ভয় পেয়েছিলে এটা দেখে? কত বছর? এক যে বছর আগে? মাহফিলের থেকে যাওয়ার কোন সময় মাহফিলে? একবার আমি এই জায়গায় মাদ্রাসায় মাহফিলে এসেছিলাম। মাদ্রাসার মাহফিল থেকেই? মাদ্রাসার মাহফিল থেকে বাসা যাওয়ার সময় কোন জায়গা থেকে ভয় পেয়েছিলে তুমি? ও আমাদের বাড়ির সামনে চাতালে সেই জায়গা থেকে। তোমাদের বাড়ির সামনে চাতালের সামনে থেকে, এখান থেকে? এ কোন আকৃতিতে ছিল, কোন সুরতে ছিল? এটা মানুষ। মানুষ কি একটা মহিলার মতো? জি। বয়স কেমন? বয়স বয়স কেমন? 25-30 এরকম? তুমি জিজ্ঞাসা করো যে আমি যে মাদ্রাসা থেকে পালিয়ে আমার বান্ধবীর বাসায় চলে গেছিলাম, এটাও কি তুমি করাইছো? এখানে সবকিছু তোমার বলা লাগবে, ঠিক আছে? তুমি বলো, ওরা বলো। আমি যে পাড়ায় গেছিলাম এটা কি তুমি নিয়ে গেছিলে? যে ও চাইছিল যে মাসে আসি। ও চাই, ও মানে ও চাচ্ছে না যে তুমি মাদ্রাসায় আসো, এই জন্য তোমার এখান থেকে ওখানে নিয়ে চলে গেছে, ওই বান্ধবীর বাসায় নিয়ে চলে গেছে, তাই তো? তুমি জিজ্ঞাসা করো যে আমি যে এই বান্ধবীর সাথে কথা বলতে চাই বা আমি ওর কাছে চলে যেতে চাই, এটাও কি তুমি করাচ্ছ? বলো। বলো ওর কাছে, বলো যে আমি যে সবসময় আমার ওর কথা মনে পড়ে বা আমি যে ওর কাছে বারবার যাইতে চাই, এটাকে তুমি করাচ্ছ? আমি যার কাছে জানতে চাই করছে এটা কি তুমি চাও? হ্যাঁ ও চাই যে আমি ওই করি আর মাছ চাই না আসি। ও আচ্ছা, মানে তুমি যাতে নষ্ট হয়ে যাও, তাই তো? ঠিক আছে, যাতে মাছের প্রতি মন সবকিছু উঠে যায়। তুমি জিজ্ঞাসা করো যে আমার ওই বান্ধবীর সাথেও কি, আমার ওই বান্ধবীরও তুমি সমস্যা করো? তুমি কি ওর সমস্যা করো? করে? হ্যাঁ করেছিল বলে একদিন মাছের। বিষয় হলো কি যে মানে এইভাবে এদেরকে অপকর্মে লিপ্ত করে দিবে, সমকামিতার মতো অপকর্মে লিপ্ত করে দিবে, এতে করে মানে মাদ্রাসার পড়ালেখা বা ওর যে এখন যে সবকিছু মনে থাকতেছে না, পড়াশোনা, এগুলা মানে মানুষ যেরকম শয়তান আছে, জিনও শয়তান আছে, এই হিসেবে মনে করেন এগুলো করতেছে, যাতে করে এক পর্যায়ে পড়ালেখা নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, খারাপ লাইনে চলে যায়। এভাবে মনে করেন এক পর্যায়ে মাদ্রাসা পড়ালেখা শেষ হয়ে যাবে, একটা খারাপ মেয়েতে পরিণত হয়ে যাবে, ঠিক আছে? এই হলো বিষয়। তুমি ওরা বলো যে হুজুর এখন তোমাকে কি করবে, তুমি যে আমার এত বড় ক্ষতি করলে তোমাকে কি করবে, বলো। বলো যে আমার যে এত বড় ক্ষতি করেছে, হুজুর তোমাকে কি করবে? তোমার ক্ষতি হয়েছে তো হুজুর তোমার কি করবে? কি বলতেছে? ও বলতেছে জানি না, আর কিছু করবে না। আর কিছু করবে না তাই? জিজ্ঞাসা করো আমার ওই বান্ধবীর কাছে কি কোনো জিন আছে? আমার বান্ধবীর সাথে কি কোনো জিন আছে? আর বান্ধবীর সাথে কি কোনো জিন আছে? আমারে বলবে না, কোথায় আমি বলতে পারবো না।
তুমি বলবা না তোমার তো আমি এখন মেরে ফেলবো। তুমি বলবা না তুমি এতদিন সমস্যা করেছো, 1 বছর যাবত এরকম 2টা মেয়েকে মাদ্রাসা থেকে তুমি অবৈধ কাজের মাধ্যমে তাদেরকে নষ্ট করতেছো, তাদেরকে মাদ্রাসা থেকে নিয়ে চলে যাচ্ছ, পড়ালেখা নষ্ট করে দিচ্ছ, ব্রিলিয়ান্ট ছাত্রী সব শেষ করে দিচ্ছ, তোমার এখন আমি ছেড়ে দিব, তুমি তাই ভাবতেছো? ভালোভাবে বলো, ভালোভাবে বলো, না হলে তোমার এখন শেষ করে দিব আমি। তুমি জিজ্ঞাসা করে যাও ওর সাথে কোনো ছেলে জিন আছে, তোমার ওই বান্ধবীর সাথে কোনো ছেলে জিন আছে কিনা জিজ্ঞাসা করো। ওর সাথে কি কোনো ছেলে জিন আছে? না। তাহলে মেয়ে জিন আছে? তুমি এই জন্য তোমার সাথে জি আছে। আছে। তাহলে ওর সাথে যেটা আছে এর সাথে 2টাই মানে একসাথে ওইভাবে এদের মাধ্যমে ওরা মনে করেন ওইভাবে ওদের কাজও করতেছে, এদের কাজও করাচ্ছে, এই আর কি। ব্যবস্থাটা করে এত বিরক্ত করতেছে তা কোয়ার মধ্যে জিজ্ঞাসা করো যে তোমার কি আত্মীয় স্বজন কেউ আছে, মা বাবা কেউ আছে? তোর বাবা কে আছে? না। তাহলে বলো তো, তাহলে তুমি তোমাকে তো ছেড়ে দিলে, তোমরা বলা লাগবে না, আমি বলছি। এই তোমাকে তো ছেড়ে দিলে তুমি 2 দিন পরে এরা আবার সমস্যা করবা, তোমার আমি এখন ছাড়বো না, তোমার মেরে ফেলে দিব, তো তুমি কি বলতেছো বলো, দেখো কি বলে। তোমার বলতে হবে না, দেখো বলবে না কি বলতেছে। বলতেছে আর করবে না নে, ওরা কেউ আর করবে না নে। আর আমরা কেউ আর করবো না, তার মানে ওর সাথে আরো আছে। তোমার সাথে আর কে কে আছে? আল্লাহ, এই জিনের সাথে যদি আরো কোনো জিন থাকে তাদেরকে হাজির করতেছে, করবো না। আল্লাহু আকবার। দেখো তো পাশে আর কাউকে দেখা যাচ্ছে কিনা। না। আচ্ছা, আচ্ছা তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এটা এখন পরীক্ষিত হয়ে যাবে। তুমি তো বলতে আর পারবা না, তুমি সত্যবাদী নাকি মিথ্যাবাদী এখন পরীক্ষিত হয়ে যাবে। যদি সত্যবাদী হয় তুমি মারা পড়বে না, আর যদি মিথ্যাবাদী হয় তুমি ছুরি চালালে তুমি মারা যাবে। এই জন্য ভালোভাবে মন থেকে তাওবা করো, সেরকম যদি বলে থাকো তাহলে তুমি বাঁচতে পারবে, না হলে কিন্তু এখন মারা পড়ে যাবা। তুমি জিজ্ঞাসা করো যে আমার এবং ওর মাঝে কি তুমি কি জাদু করে রাখিছো, বলো আমার এবং আমার বান্ধবীর মাঝে কি জাদু করে রাখিছো, বলো। আর আমার বান্ধবী দেখে তুমি কি জাদু করে রাখিছো? আছে ওরা থেকেই করতেছে, মানে ওরা থেকেই এটা করাচ্ছে। তোমার উপর নষ্ট হবে, ওর উপর শেষ হয়ে যাবে, তোমরা দুজনে মানে ভাবে নষ্ট হয়ে যাবে, তাই তো? জাদু যেখানে যা করেছো, যেভাবে যা করেছো, এদের ভিতরে সবগুলো নষ্ট করো। এখনই সব সমস্ত জাদুগুলো নষ্ট করো। এদের দুজনের ভিতরে তুমি যে সকল বশীকরণের যে সকল জাদুগুলি করেছো সবগুলো নষ্ট করো। তুমি দ্রুত জাদুগুলো সব নষ্ট করো। দেখো জাদুগুলো নষ্ট করতেছে, করবে নষ্ট। তুমি কি আগে নষ্ট করবা? জি ও করতেছে। করো। করেছে সব জাদু নষ্ট করছে। জি করেছে। একটা মেয়ে একটা ছেলের জন্য পাগল হতেই পারে, এটা স্বাভাবিক, দুনিয়ার নেচার হবে, স্বাভাবিক, বুঝছেন, এটা স্বাভাবিক। কিন্তু যখন মনে করেন এরকম উল্টা কিছু হয়ে যায় যে একটা মেয়ে একটা মেয়ের জন্য পাগল হচ্ছে, এইখানে শুধু এই না, আমাদের বর্তমান সমাজে বহুত আছে। তো অধিকাংশ দেখা যাচ্ছে এই ধরনের হয় জাদুর শিকার, না হলে এই জিনরা মনে করেন এটা করাচ্ছে, বুঝছেন। এই মনে করেন এটা তো মনে করেন গুনার যে উচ্চ পর্যায়ের যে গুণাটা আছে, সেই উচ্চ পর্যায়ের গুণা এটা। দিন থেকে ফিরানোর জন্য এই ধরনের গুণা এদের দ্বারা মনে করেন যে শুধু এরা না, এই সমাজ অহরহ আছে, অহরহ এরকম শোনা যাচ্ছে, বুঝছেন, বর্তমান মানে সব থেকে বেশি আর কি। এই জিনরাও করাচ্ছে, আর মানুষের জাদুর মাধ্যমে জিনরা জাদু করতেছে, জিনেরাই করাচ্ছে। আসলে একটা পাগল হয়ে যাচ্ছে। আমি সেই কথাই তো বলতেছি যে একটা ছেলের জন্য পাগল হওয়া স্বাভাবিক, এটা নেচার।
দুনিয়ার নিয়ম একটা ছেলের জন্য পাগল হতে পারে, এটা অস্বাভাবিক কিছু না, কিন্তু একটা মেয়ের জন্য একটা মেয়ে বলার তো কায়দা নেই, বলবে কিন্তু মানুষ কি বলবে সমস্ত কথা শুনবে। এখন ওর কোনো দোষ না, বুঝছেন, এর আসলে কোনো দোষ না। দেখেন এই সমস্যাটা শুরু হয়েছে 1 বছরই, এই যখন মনে করেন ওইখান থেকে ভয় পাইছে, ভয় পাওয়ার পরে এই চিন্তাও সাথে সাথে গড়েছিল। হ্যাঁ যাওয়ার সময় আরো মানুষ, অনেক মানুষই ছিল, তারে কেউ দেখতে পারিছিল না, শুধু এ দেখতে পারিছিল। ওই মোড় দিয়ে ভালো সকালে রয়েছে যাচ্ছে। জিনটা এর সাথে ছিল, এখন জিন দেখতেছে যে আমার তো এরকম সমস্যা আছে, তাহলে আমি এটা নষ্ট করবো কি করে, মাঝে কোরআন পড়লে ওর সমস্যা হচ্ছে, এই জন্য এটা নষ্ট করবে কি করে ব্যবহার করতো, এইভাবে দেখা যাচ্ছে এদের ভিতরে জাদু করে এইভাবে মনে করেন একটা সম্পর্ক তৈরি করে দিছে, যেইভাবে যাতে মাঝহাব থেকে বের হয়ে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যায়, নামাজ কালাম বন্ধ হয়ে যায়। তারা যাতে যে মেয়ে ভয় পায়, সে মেয়ে সেই দেশে চলে যাচ্ছে। তাও আগেও একদিন গেছে, আবার এই দিন গেছে, যাই বলে সেই জায়গা বেহুশ বেহুশ হয়ে কি অবস্থা, বেহুশ হয়ে গেছিল, রাস্তায় বলে বেহুশ হয়ে গেছে। তুমি জিজ্ঞাসা করো যে আমি যে আমার বান্ধবীর বাড়ি যাওয়ার সময় বেহুশ হয়ে গেছিলাম, এগুলো তুমি করেছো? তারা মাথাটাতে পানি দিয়েছে, রাস্তাতে তুলে নিয়ে যায়, তাহলে কি একটা অবস্থা বলো, যেগুলো তুমি করেছো, আমি যে বেহুশ হয়ে গেছিলাম এগুলো তুমি করেছো? আমি যে ব্যবসায় লাগলে কি তুমি করাইছো? যে ও চাইলো যে তারপর আমি আর কোনোদিন যেতে পারি না। ও চিন্তা করো, মানে তুমি ওখান থেকে আর কোনোদিন বাড়ি আসবে না সেরকম ব্যবস্থা করে রাখছি। জি আসতে চাইছিল না, ওরা বুঝাই বলে হ্যাঁ এই জিনটা বিভিন্ন ধরনের অপরাধ করেছে, লেওয়াতের মতো মারাত্মক ধরনের অপরাধ করেছে মাওলা। ও যদি সত্যবাদী হয়ে থেকে আর জীবনে কোনো সমস্যা করবে না, তাহলে এখন মুক্ত হবে। আর যদি মাওলা মিথ্যাবাদী হয়ে থাকে, কোরআন অবতীর্ণ হয়েছে বাতিলকে ধ্বংস করার জন্য, কুফরিকে ধ্বংস করার জন্য, অবশ্যই হত্যা হয়ে যাবে। নিঃসন্তান কোরআন শক্তি করে কোনো শক্তি না, আল্লাহ শাইতান আল্লাহু আকবার কাবীরা, আল্লাহু আকবার। দেখো তোর গলা কেটে পড়ে গেছে কিনা? না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার বলে বাম দিকে 3 বার থুতু দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দেখো তো পড়ছে, জি পড়ে গেছে। জি এতক্ষণ দাঁড়ায় ছিল জাদু করে, ঠিক আছে, এখন আশা করি আল্লাহ রহমতে মারা করছে। আল্লাহু আকবার, দেখো মাথা থেকে কেটে গেছে, জি বুঝা গেছে, এখানে পড়ে আছে সামনে। জি আল্লাহু আকবার, হলো জ্বালিয়ে পুরো ছাই করে দিলাম। দেখো তোর গায়ে আগুন ধরে গেছে কিনা। জি আল্লাহ এই রোগীর শরীরে লেওয়াতের মতো অপরাধের জন্য যত ধরনের জাদু করা হয়েছে মাওলা, সকল ধরনের জাদুগুলো পরিপূর্ণ ধ্বংস করে দিচ্ছে। কবুল করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহ। আল্লাহু আকবার কবিরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। শরীরটা হালকা আছে, জি শরীর স্বাভাবিক হয়ে গেছে, হালকা হয়েছে, জি ভার ছিল হালকা হয়ে গেছে। জি ঠিক আছে, চোখ খোলো। মাহফিল থেকে কি একা একা গেছিলে না কারোর সাথে গেছিলে? বাড়ি মানুষ ছিল বাড়ি সন্ধ্যা টাইম, সন্ধ্যার সময় বাড়ি যাওয়া যাবে না, বা সন্ধ্যার সময় বের হওয়া যাবে না একা একা। একবার দুপুর টাইম একা একা বের হওয়া যাবে না, বুঝে গেছে? জি কারো ছাদে দুপুর টাইম, সন্ধ্যা টাইম, সব টাইমে কারো ছাদে ওঠা যাবে না। এবার বুঝতে পারো তোমার মূল সমস্যা কি ছিল? তুমি যে মাসে পড়তে চাচ্ছ না, মাসে আসতে চাচ্ছ না, তুমি এত ভালো একটা ছাত্রী, তোমার ধ্বংস করেছে কি? এবার বুঝতে পারছো? জি ওই কোন জায়গা থেকে ভয় পাইলে নিয়মের সাথে সাথে ঝাড়ফুঁক করে নেওয়া, অথবা নিজে নিজে ঝাড়ফুঁক করা। তুমি তখন ভয় পাইছো, ওই জিনকে দেখে ভয় পাইছো, যিনি তোমাকে ভয় দিয়েছে ঝাড়ফুঁক করে দিলে ওটা চলে যেত, কিন্তু ও যায়নি। ওই তোমার থাকতে থাকতে 1 বছর থাকছে, তোমার পড়ালেখায় 1 বছর নষ্ট করে দিচ্ছে। 5-6 জন রয়েছে কি খবর দেওয়ার জন্য এরকম না, ঠিক আছে? ভালো করে পড়াশোনা করো, ভালো সুন্দর ভবিষ্যৎ। বান্ধবী বান্ধবী আছে, এমনি বান্ধবী। আমি আমার একজন বন্ধু থাকতেই পারে, একজন বান্ধব থাকতে স্বাভাবিক বিষয়। তোমার মতো আরো ছাত্রীরা আছে না? আছে। তো এখন এটা তোমার দোষ না, আমি তোমার দোষ দিচ্ছি না, তোমার আমি করছি না। এটা এই জেন তোমার করাইছে, বুঝছো? যাতে করে কি কারণে তুমি যাতে পড়ালেখা করতে না পারো, মালসায় যাতে না হও, ভালো যাতে না হও, তোমার রেজাল্ট যাতে ভালো না হয়, সেজন্য।
এখন সেই শয়তানকে আমি ধ্বংস করে দিয়ে মারিয়ে দিছে একবারে। আমি তো মনে করবো সাধারণত জেন মারা রিক্স, তারপরে তোমার আমি মারিয়ে দিলাম যাতে তোমার জীবনটা ভালো হয় এই জন্য।